প্রতি বছর জানুয়ারি ও ফেব্রুয়ারি এই 2 মাস সুন্দরবনে কাঁকড়ার প্রজনন মৌসুম হিসেবে ধরা হয়। এ সময় কাঁকড়া সুন্দরবনের নদী খালে ডিম পাড়ে, সেই ডিম ফুটে বাচ্চা বের হয়। বন বিভাগের তথ্য অনুযায়ী সুন্দরবন বাংলাদেশের অংশের জলভাগে 14 প্রজাতির কাঁকড়া আছে। সুন্দরবনের নদী খালে প্রজনন কার্যক্রমের সুরক্ষায় আজ বুধবার থেকে কাঁকড়া ধরার উপর টানা 2 মাসের নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আগামী 28 ফেব্রুয়ারি পর্যন্ত এই নিষেধাজ্ঞা বহাল থাকবে। কাঁকড়ার প্রজনন নির্বিঘ্ন রাখতেই এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। সুন্দরবন সংলগ্ন কয়রা উপজেলায় প্রায় 3000 নৌকাকে সুন্দরবনে প্রবেশের অনুমতিপত্র দেওয়া হয়। উপজেলা মৎস্য কর্মকর্তা কার্যালয়ের তথ্য অনুযায়ী কয়রায় নিবন্ধিত জেলের সংখ্যা 13,526 এবং এর প্রায় অর্ধেকই কাঁকড়া ধরার সঙ্গে যুক্ত। আজ বুধবার সকালে খুলনায় সুন্দরবন সংলগ্ন কয়রা উপজেলার শাকবাড়িয়া নদীর তীরে লোকালয়ে ফিরে আসা শতাধিক কাঁকড়া ধরা নৌকা দেখা যায়। সুন্দরবন থেকে ফেরা জেলেরা নৌকা থেকে কাঁকড়া ধরার চারও, কাঁকড়া রাখার ঝুড়ি সহ অন্যান্য মালামাল সরিয়ে নিচ্ছেন। কেউ কেউ আবার মেরামতের জন্য নৌকা বেড়িবাঁধের রাস্তার ওপর উঠিয়ে রাখছেন। সুন্দরবনের কোবাদক ফরেস্ট স্টেশনের কর্মকর্তা জানান, জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে যদি কাঁকড়া শিকার না করা হয় তাহলে পরের বছর বেশি কাঁকড়া উৎপাদন করা সম্ভব। ফাহমিদা বিনতে আনোয়ার, নিরপেক্ষ নিউজ ডেস্ক, ঢাকা।